ওয়ান্স আপন এ টাইম ওয়ালটন বাংলাদেশের মোবাইল ফোন মার্কেটের একটা বিশাল জায়গা দখল করেছিল, বাট কিছুটা ডিক্লাইনের পর নাও দে আর রিয়েলি ট্রাইং টু গেট টু দ্যাট পয়েন্ট অ্যাগেইন। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগে রিলিজ হয়ে গেল ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ মোবাইল ফোন, যেটা হলো জেনন X20। বর্তমান বাজারে এর দাম হলো 18,999 টাকা। এতে থাকছে মিডিয়াটেকের হিলো G99 প্রসেসর, সাথে থাকছে 6.8 ইঞ্চির 120 হার্জ যুক্ত ম্যাসিভ ডিসপ্লে, 8 GB র্যাম, হোয়াট নট। তবে প্রশ্ন একটা, ইজ দিস দ্য বাজেট কিং ফর নাও? লেটস ফাইন্ড ইট। ওয়ালটন আমার কাছে এই মোবাইল ফোনটা এরকম একটা ম্যাসিভ বক্সের ভিতরে পাঠিয়েছিল, যার ভিতরে ছিল গিফট হিসেবে একটা মগ এবং একটি পাওয়ার ব্যাংক। তার সাথে সাথে ছিল যে স্মার্টফোন, সেটা আই উইশ যারা কনজিউমার রয়েছে এরকম একটা গিফট সহ বক্স যদি পেতো খুবই ভালো হতো। তবে আপনারা কিন্তু এই বক্সটা পাবেন না, আপনারা শুধুমাত্র এই মোবাইল ফোনের যে বক্স সেটা পাবেন এবং এর ভিতরে যে কন্টেন্টগুলো সেটা পাবেন। কী কী থাকছে বক্সে, আমরা যদি বক্সটাকে ওপেন করি প্রথমেই পেয়ে যাবো আর একটা বক্স। এর ভিতরে থাকবে কিছু ডকুমেন্টেশন, সিম ইজেক্টর, তার সাথে সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবো হুইচ ইজ রিয়েলি গুড, এবং একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবো। এটা কিন্তু অবশ্যই আপনার দরকার হবে, একটু পরে বুঝতে পারবেন। এরপরে আমরা মূল যে স্মার্টফোন সেটাকে পেয়ে যাবো। সাইডে রেখে যদি দেখি আর কী কী আছে, সাথে পেয়ে যাচ্ছি একটা চার্জার এবং একটা টাইপ সি কেবল। এই ক্ষেত্রে ওয়ালটনকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তারা এবার বক্সের সাথে 18 ওয়াটের একটা চার্জার দিয়ে দিয়েছে। 6.8 ইঞ্চির ম্যাসিভ ডিসপ্লে থাকার কারণে কিন্তু স্বাভাবিকভাবে মোবাইল ফোনটা একটু সাইজে বড়, একটু বড় সড়ো হাতে আপনি নিয়ে হয়তো ওইভাবে কমফোর্টটা ফিল করবেন না। স্পেশালি যাদের হাতটা ছোট সাইজের তারা কিন্তু এটা ব্যবহার করতে গিয়ে একটু আনকমফোর্টেবল ফিল করবেন। আমার হাত বেশ বড় সড়ো, বাট সামটাইমস আই ফিল লাইক ইটস টু বিগ ফর মি। স্কোয়ার শেপের আধুনিক ডিজাইন, পেছনে গ্লসি প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, যার কারণে বেশ প্রিমিয়াম একটা লুক পাবেন এটা থেকে। তবে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই মোবাইল ফোনে পড়ে যাবে। যারা কেস ছাড়া ব্যবহার করবেন তাদের কিন্তু এই জিনিসটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যেতে হবে, কারণ এটা পড়বে, কোনোভাবেই আটকাতে পারবে না। সো সাজেশন থাকবে যে ট্রান্সপারেন্ট কেসটা দেওয়া আছে সেটা ব্যবহার করার জন্য। মোবাইল ফোনটার ক্যামেরা হাউজিং বেশ ভালো লেগেছে ডিজাইনটা আমার। প্রথমেই পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটা সেন্সর, তারপরে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ভিজিএ সেন্সর রয়েছে। তার পাশেই রয়েছে একটা এলইডি লাইট, যেটা ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করবে। বাম পাশে রয়েছে ডুয়াল সিম স্লট এবং আলাদা করে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। সো ওই হাইব্রিড সিমের যে ঝামেলা সেটা নেই, দুইটা সিম এবং মাইক্রো এসডি কার্ড একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা যদি ডান পাশে আসি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু আমার কাছে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট মনে হয়েছে। তার ঠিক উপরেই পেয়ে যাব ভলিউম রকার, এবং এটার ফিলও বেশ ট্যাকটাইল কিন্তু আমার কাছে মনে হয়েছে। নিচের দিকে যদি লক্ষ্য করি, প্রথমে পেয়ে যাচ্ছি 3.5 মিলিমিটারের হেডফোন পোর্ট, তার ঠিক পাশেই যথাক্রমে রয়েছে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, এবং তারপরেই রয়েছে স্পিকার গ্রিল। আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এইখানে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলিং যে মাইক্রোফোন সেটা পেয়ে যাবো। সো আপনারা যখন কথা বলছেন সেই ক্ষেত্রে নয়েজ ক্যান্সেলিংয়ের যে ফিচার সেটা এবার নিতে পারবেন। অপর প্রান্তে যে কথা শুনবে সে কিন্তু আপনার কথা ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবে। মোবাইল ফোনের যে স্পিকার রয়েছে সেটা কিন্তু বেশ লাউড সাউন্ড প্রডিউস করতে সক্ষম, এবং আমি ফুল ভলিউম দিয়ে দেখেছি, সেক্ষেত্রে তেমন বেশি ডিস্টরশন আমার কানে লাগেনি। তবে আমার মনে হয় যদি এটার যে এয়ারপিস রয়েছে এটাকে সেকেন্ডারি স্পিকার হিসেবে যদি ব্যবহার করা যেত, তাহলে কিন্তু স্টেরিও সাউন্ডের একটা মজা নেওয়া যেত। যেহেতু মোবাইল ফোনটির সাইজ অনেক বড়, অনেকেই এটা দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচ করবে, সেক্ষেত্রে স্টেরিও স্পিকার হলে দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই মোবাইল থেকে পাওয়া যেত। স্ক্রিনটা যেহেতু বড়, দুই কোয়ালিটির কনজিউমার কিন্তু এই মোবাইল ফোনটার দিকে বেশি আকৃষ্ট হবে। প্রথমত হলো যারা অনেক বেশি কন্টেন্ট কনজিউম করে, সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটায় তারা, এবং দ্বিতীয়ত যারা গেম খেলতে পছন্দ করে, রাইট? 6.8 ইঞ্চির যে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, এটা টপ এবং সাইড বেজেল বেশ সিমেট্রিক, তবে নিচের দিকে চিনটা কিন্তু একটু বড়, দেখতে খারাপ লাগে না। এটা 120 হার্জের একটা আইপিএস ডিসপ্লে, যেটার রেজলিউশন হলো 2060x1080, 240 হার্জ স্টার স্যাম্পলিং রেট এবং ব্রাইটনেস 580 নিটসের মতন। ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি কিছুটা আপনাকে প্যারা দিতে পারে, একদম সরাসরি সানলাইটের নিচে যদি থাকেন কিছুটা সমস্যা হবে। তবে দেখা যায় আপনার যে এমার্জেন্সি কোনো কাজ থাকে, কোনো টেক্সট আসলো বা কে কল করলো, এই বিষয়গুলো কিন্তু আপনি চেক আউট করতে পারবেন। আর যদি আপনি একটু শেডের নিচে গিয়ে এটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লে সেটিংস থেকে মোবাইল ফোনের রিফ্রেশ রেট আপনি স্ট্যান্ডার্ড কিংবা হাই অথবা ডাইনামিকে সেট করে রাখতে পারবেন। যদি হাইতে সেট করে রাখেন তাহলে কিন্তু সারাক্ষণ 120 হার্টসে এটা রান করবে, স্ট্যান্ডার্ডে 60 হার্টসে রান করবে। আর যদি ডাইনামিকে আপনি সেট করে রাখেন সেক্ষেত্রে আইডেল যখন থাকবে 60 হার্টসে থাকবে, আর যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এটা বাম্প আপ করে 120 হার্টস পর্যন্ত যাবে। মোবাইল ফোনটা আমার কাছে আসার পর থেকে এই মোবাইল ফোনে কিন্তু মোটামুটি আমার যে ইউটিউব ভিডিওগুলো দেখি সেগুলো দেখে ফেলছিলাম।
কন্টেন্ট কনজিউমিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দারুণ ছিল। তবে এটার যে কালার রয়েছে সেটা আমার কাছে একটু ভাইব্রেন্ট মনে হয়েছে, সব কালারগুলো একটু বুস্টেড। আমি পার্সোনালি একটু নিউট্রাল কালার পছন্দ করি, সেটা যদি হতো আমার কাছে এক্সপিরিয়েন্সটা আর একটু বেটার হতো। মোবাইল ফোনের যে মেইন ক্যামেরা সেটা হলো 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। আপনি যদি স্ট্যান্ডার্ড মোডে ছবি তোলেন সেক্ষেত্রে 12.5 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। তবে 50 মেগাপিক্সেলের একটা অপশন রয়েছে, সেটা দিয়ে যখন ছবি তুলবেন ছবিতে ডিটেলসের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ক্যামেরার যে ডাইনামিক রেঞ্জ সেটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। ইটস টেন্ডস টু এক্সপোজ ফর দ্য হাইলাইটসকে এক্সপোজ করতে গিয়ে যে শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেটাকে একটু বেশি ডার্ক করে দেয়, সেখানে কিন্তু ডিটেলসগুলো হারিয়ে ফেলে। যে ছবিগুলো আমি তুলেছি আমার দেখে মনে হয়েছে একটু ভাইব্রেন্ট ছবি তুলে সকল কালারগুলো একটু বুস্টেড থাকে। স্পেশালি আমি যদি বলি গ্রিন কালার এবং রেড কালার, এই দুইটা কালারকে একটু বেশি পরিমাণে বুস্টেড করে ফেলে। এটা যদি আরেকটু নিউট্রাল হতো ছবিগুলো দেখতে কিন্তু আরেকটু বেশি ভালো লাগতো। পোর্ট্রেট মোডে যখন ছবি তুলেছি এজ ডিটেকশনটা পারফেক্ট করতে পারিনি। স্পেশালি ক্রিটিক্যাল যে এরিয়াগুলো রয়েছে, যেরকম চুলের যে অংশ, সেটা ঠিকঠাকভাবে কিন্তু এজ ডিটেকশন করতে পারে না, সেপারেট করতে পারে না ব্যাকগ্রাউন্ড থেকে। ওই জায়গায় দেখতে কিন্তু একটু দৃষ্টিকটু লাগে। ওয়ালটনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কম্পিউটেশনাল ফটোগ্রাফিতে আরেকটু বেশি নজর দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডিভাইসগুলো রয়েছে এটা থেকে কিন্তু আরো বেটার পারফরমেন্স আপনাদের ক্রেতাদেরকে আপনারা দিতে পারবেন। হিলো G99 যে প্রসেসর রয়েছে এটা হাইয়েস্ট 2K 30 FPS সাপোর্ট করে এবং ওয়ালটন তাদের এই মোবাইল ফোনটাতে কিন্তু সেই যে সুবিধাটা সেটা ইনক্লুড করেছে। তো এই জিনিসটা দেখে কিন্তু আমার ভালো লেগেছে। প্রসেসরের যে অ্যাবিলিটি রয়েছে সেটা সম্পূর্ণ ব্যবহার করেছে ওয়ালটন। হ্যাটস অফ টু ওয়ালটন। তবে আপনি যদি এইচডিতে রেকর্ড করেন সেক্ষেত্রে 60 FPS রেকর্ড করতে পারবেন। 2Kতে রেকর্ড করলে সেক্ষেত্রে কোনো ধরনের স্টেবিলাইজেশন পাবেন না। তবে এইচডিতে যখন রেকর্ড করবেন সেক্ষেত্রে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন আপনারা টার্ন অন করে ভিডিও করতে পারবেন এবং অনেক স্টেবল ভিডিও পাবেন। ইভেন 60 FPS যখন 1080pতে ভিডিও করবেন তখনও কিন্তু স্টেবিলাইজেশন কাজ করে। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন, যা দিয়ে টুকটাক সেলফি কিংবা ভিডিও কলের কাজ চলে যাবে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। আই ডোন্ট নো কে ম্যাক্রো সেন্সর ইউজ করে এবং কোম্পানিগুলো কেন ম্যাক্রো সেন্সর তাদের মোবাইল ফোনে ইনক্লুড করে, এটার আমি কোনো আসলে ইউজেস খুঁজে পাই না। সো এই টাকাটা বাঁচিয়ে অন্য কোনো সুবিধা যদি দেওয়া যেত আমার মনে হয় বেটার হতো। একটা আলট্রা ওয়াইড লেন্সের খুব অভাব কিন্তু আমি বোধ করেছি যখন এটার ক্যামেরা আমি ব্যবহার করছিলাম। ওয়ালটন Xanon X20 এই মোবাইল ফোনে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হলো মিডিয়াটেকের হিলো G99 SoC। এই বাজেটের যে মোবাইল ফোনগুলো রয়েছে 20,000 টাকার আশেপাশে, একটু কম বা বেশি, এই ধরনের বেশ কিছু মোবাইল ফোনে কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। বেশ প্রুভেন একটা প্রসেসর, অলরাউন্ডার একটা প্রসেসর। এই G99 প্রসেসরকে সাপোর্ট দেওয়ার জন্য থাকছে LPDDR4X র্যাম, যেটা হলো 8GB একটা র্যাম, 128GB UFS স্টোরেজ অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 13 থাকছে। ইউআই হিসেবে ওয়ালটনের ডিডো ইউআই ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি স্টক যে ইউআই রয়েছে সেটার মতন হালকা কিছু মডিফিকেশন রয়েছে। টোটার এটার ভিতরে কিন্তু আমি তেমন লক্ষ্য করিনি। গিগবেঞ্চ সিঙ্গেল কোর স্কোর পেয়েছি 726 এবং মাল্টি কোর স্কোর পেয়েছি 2019। OnTuTu বেঞ্চমার্কে এর স্কোর আছে 4,21,577। আমার এক্সপিরিয়েন্সে ডে টু ডে ইউজে আমি তেমন কোনো সমস্যা পাইনি। এটার যে 8GB র্যাম রয়েছে LPDDR4X, সেই র্যামটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দেবে যদি আপনি মাল্টিটাস্কিং করে থাকেন, একসাথে অনেকগুলো অ্যাপ যদি ব্যবহার করার টেন্ডেন্সি আপনার ভিতরে থেকে থাকে। এটার যে র্যাম রয়েছে সেটাকে 8GB থেকে আপনি 16GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন। তবে সেক্ষেত্রে স্টোরেজের সাথে যে র্যাম রয়েছে সেটা শেয়ার হবে। যারা পাবজি খেলে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি পাবজি খেলবেন এটা দিয়ে হাইয়েস্ট এইচডিতে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন। তবে আপনি যদি ব্যালেন্সে চলে আসেন তখন আলট্রা যে ফ্রেম রেট রয়েছে সেটাতে খেলতে পারবেন, তখন একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন, স্মুথলি খেলতে পারবেন, রাইট? এবং আমি বেশ কয়েকটা ম্যাচ খেলেছি, 2-3টা ম্যাচ খেলার পরে মাঝে মাঝে একটু আমি জিটারিং লক্ষ্য করেছি, তবে সেটা প্লেয়েবল, আমার কাছে মনে হয়নি কোনো সমস্যা। অনেকক্ষণ ধরে যদি খেলেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে যদি খেলেন, আপনি যদি হার্ডকোর গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে মনে হয় না আপনার এই ফোনটা নেওয়া উচিত। সেক্ষেত্রে আরও ভারী ফোন রয়েছে যেগুলো একদম গেমিংকে টার্গেট করে তৈরি করা হয়েছে, সেই ফোনগুলো থেকে বেটার রেজাল্ট পাবেন। তবে আপনি যদি মিডিয়া কোর গেমার হয়ে থাকেন, টুকটাক গেম খেলেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা পাবেন না। DLS23 আমি খেলেছি, সেক্ষেত্রে 4-5টা ম্যাচ একটানা খেলেছি, আমি কোনো ধরনের সমস্যা পাইনি। এর সাথে সাথে Asphalt 9 সেটাকেও টেস্ট করেছি, সেটা থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স পেয়েছি, সেরকম কিন্তু আমি ল্যাগ ফিল করিনি। সো এটা যে প্রসেসর রয়েছে এবং তার সাথে সাথে যে র্যাম রয়েছে, যে স্টোরেজ রয়েছে UFS স্টোরেজ 128GB, সেটা কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে, কোনো ধরনের ইস্যু আপনি ফেস করবেন না। এত বড় একটা ডিসপ্লে, এত কিছু যদি করি, ব্যাটারি ব্যাকআপ কেমন পাবো? এটায় 5000 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আমি মোটামুটিভাবে ব্যবহার করেছি, এরকম হার্ডকোরভাবে ব্যবহার করিনি। সো সেই ক্ষেত্রে আমি একদিন থেকে কিছুটা বেশি পেয়েছি।
আপনি যদি হার্ডকোর ইউজার হয়ে থাকেন অনায়াসে একদিন আপনার পার হয়ে যাবে এই মোবাইল ফোনে যে ব্যাটারি রয়েছে সেটা দিয়ে। তবে এটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সো আপনি যে অ্যাডাপ্টারটা রয়েছে এটার সাথেই চলে আসছে 18 ওয়াটের, সেটা দিয়ে কিন্তু এটা চার্জ করতে পারবেন। চার্জ করতে একটু সময় লাগবে, 18 ওয়াট ইজ নট দ্যাট মাচ। আর একটু বেশি যদি হতো 33 ওয়াট, সেই ক্ষেত্রে হয়তো আর একটু বেটার ওয়েতে আর একটু দ্রুততার সাথে চার্জ করা যেত। তো আমার কাছে মোবাইল ফোনটি কেমন লাগলো? এই মোবাইল ফোনটির যে বাজেট সেটা হলো 19,000 টাকা। সো আমার কাছে মনে হয় এই বাজেটে বেশ স্ট্রং একটা কন্টেন্ডার হলো ওয়ালটনের Xenon X20। বর্তমান সময়ের ডিমান্ডিং সব কিছুই কিন্তু ওয়ালটন এখানে দেওয়ার চেষ্টা করেছে। এটার আউটলুকটা কিন্তু একদম মডার্ন করা হয়েছে, 5 হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টসের 6.8 ইঞ্চির ম্যাসিভ একটা ডিসপ্লে। পেছনে যদি আসি, এটার ডিজাইনটা পেছনেও কিন্তু বেশ প্রিমিয়াম একটা লুক পাবেন। যদিও এটা প্লাস্টিকের, তবে একটা গ্লাস ফিল আপনি এখান থেকে পাবেন। হাতে যখন নেবেন প্রিমিয়াম একটা ফিল আপনি পাবেন। সো সব কিছুর দিক দিয়ে যদি বিবেচনা করি এই বাজেটে ঠিকঠাক রয়েছে। তবে কাদের জন্য এই মোবাইল ফোনটা সেইটা একটা প্রশ্ন হতে পারে। সাপোজ আপনি অনেক বেশি কন্টেন্ট কনজিউম করতে পছন্দ করেন, আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় কাটান এবং আপনার টুকটাক গেম খেলার অভ্যাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এই মোবাইল ফোনটা আপনাকে রেকমেন্ড করা যায় যদি আপনার বাজেট 19,000 টাকার মতন হয়ে থাকে। কারণ এই বাজেটে এটার ভিতরে যা কিছু আমরা পাচ্ছি সেটা হয়তো আপনার যে প্রয়োজন আছে সেটার সাথে ম্যাচ করবে। আপনি যদি হাই এন্ড গেমার হয়ে থাকেন, হাই এন্ড গেমার হলে আমি সাজেস্ট করবো না। তবে যদি আপনি মিডিয়াকোর গেমার হয়ে থাকেন, টুকটাক গেমিং খেলেন, সেক্ষেত্রেও কিন্তু এটাকে কনসিডার করতে পারেন, কারণ গেমিং পারফরমেন্সও কিন্তু এটা মোটামুটি ভালো রয়েছে। সমস্যার ভিতরে কি কি আছে? সমস্যার ভিতরে তেমন কিছু আমি পাইনি, তবে এটার যে ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে, যদি বাজেটটা ঠিক রেখে, দামটা ঠিক রেখে এখানে একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া যেত, সেটা 120 হার্টজ না দিয়ে যদি অ্যাটলিস্ট 90 হার্টজের দেওয়া যেত আমার মনে হয় ভালো হতো। দেন এখানে গিমিকে যে ম্যাক্রো ক্যামেরা রয়েছে এইটাকে বাদ দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া যেত তাহলে জিনিসটা কিন্তু জোস হতো। মোবাইল ফোনটি যারা কিনবে অনেকেই যেহেতু অনেক বেশি ভিডিও দেখবে, সেক্ষেত্রে যদি স্পিকারটা স্টেরিও করা যেত সেক্ষেত্রে কিন্তু দারুণ হতো। এই বাজেটে অনেক মোবাইল ফোন রয়েছে যেটার ক্যামেরা X20 থেকে বেটার। সো ওয়ালটনের জন্য সাজেশন থাকবে আপনারা যদি আরেকটু বেশি ইমেজ প্রসেসিংয়ের দিকে নজর দেন, কীভাবে আরেকটু বেটার ওয়েতে ক্যামেরার থেকে ছবিগুলো ক্যাপচার করা যায়, সেটাকে কীভাবে প্রসেস করা যায় ইত্যাদি বিষয় যদি আরেকটু বেটার ওয়েতে আপনারা নজর দেন, তাহলে কিন্তু আপনাদের যারা কাস্টমার রয়েছে তাদেরকে আরও ভালো রেজাল্ট দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আইল দেন গুড বাই।